সাবেক প্রধানমন্ত্রী বিপ্লবী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা এবং গভীর শ্রদ্ধায় প্রিয় এই বিপ্লবী নেত্রীকে শেষ বিদায় জানান বাংলাদেশের মানুষ। গতকাল বুধবার ৩১শে ডিসেম্বর মানিক মিয়া এভিনিউর পুরো এলাকা জুড়ে জানাজা নামাজটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে বৃহত্তর এই জানাজা নামাজে অংশ নিতে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসেন তার দল ও দলের বাহিরের আপামর জনতা। মানিক মিয়া এভিনিউর পুরো এলাকাটি আবেগময় গণমুহূর্ত পরিণত হয় মুহূর্তেই। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক এই বৃহত্তর জানাজা নামাজটি পরিচালনা করেন। জানাজা নামাজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন দেশের প্রধান এবং কূটনৈতিক দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আবেগময় কণ্ঠে সবাই স্মরণ করেন গণতন্ত্রের আপসীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে। জানাজা নামাজের পূর্বে বিএনপি নেতা নজরুল ইসলাম খান দেশনেত্রীর জীবনী তুলে ধরেন দেশবাসীর কাছে। পরবর্তীতে বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য সবার কাছে দোয়া চান এবং তার মা যদি কারো সাথে কোনো দেনাপানা থেকে থাকে সে পূরণ করবে আশ্বাস দেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া সারা জীবন মানুষের কল্যাণে লড়াই করে গেছেন। আজ থেকে একটি অধ্যায়ের সমাপ্ত হলেও সারা জীবন খালেদা জিয়া মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। বর্ণাঢ্য তার রাজনীতি জীবনে এই আপসীন নেত্রী বেঁচে থাকবে তার কর্মের মাঝে, মানুষের অন্তরে। নাসির উদ্দিন লিটন, চট্টগ্রাম আপডেট।